আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, পোষণ ট্র্যাকার অ্যাপসটি আবারও আপডেট দিয়েছে। অর্থাৎ পোষণ ট্র্যাকার অ্যাপস আপনারা দেখেছিলেন 22.9 ভার্সন, এবং তাতে কিন্তু আপনাদের ফটো ক্যাপচার এবং এইচসিএম নিয়ে অনেক সমস্যা ছিল। অর্থাৎ এই ভার্সনে কিন্তু সেই সমস্যার সমাধান করা হয়েছে। অর্থাৎ আজকেই কিন্তু পোষণ ট্র্যাকার অ্যাপস দুবার আপডেট দিয়েছে। প্রথমে 23 ভার্সন, তারপরে কিন্তু 23.1 ভার্সন। অর্থাৎ আপনারা যখনই আপডেট করবেন, সেহেতু আপনারা আপডেট করলেই কিন্তু 23.1 ভার্সন কিন্তু পেয়ে যাবেন। তো প্রত্যেকেই কিন্তু এই ভার্সনটি লেটেস্ট যে ভার্সন আছে সেটা আপডেট করে নেবেন, এবং আপডেট করে নিলেই আপনাদের দেখবেন সমস্যার সমাধান করা হয়েছে। সেটা হচ্ছে ফটো ক্যাপচার এবং আপনার এইচসিএম। অর্থাৎ এইচসিএম দিতে গিয়ে কিন্তু আপনারা দেখেছিলেন যে দিন সংখ্যাগুলো সমস্যা হচ্ছিল। অর্থাৎ যত দিনের এইচসিএম দিচ্ছেন সেই সংখ্যা দেখাচ্ছিল না, এবং ফটো ক্যাপচারের ক্ষেত্রে আপনারা যখনই ফটো ক্যাপচার করছিলেন সেখানে হেড কাউন্টিং বা আপনাদের যখন পসিডে ক্লিক করছিলেন তখন কিন্তু অটোমেটিক আপনারা আবার ফ্রন্ট পেজে চলে আসছিলেন। তো এই সমস্যাগুলো কিন্তু সমাধান করা হয়েছে। এখানে 4টে যে আপডেট এসেছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 1 এবং 2। অর্থাৎ এই যে অপশানটি রয়েছে আপনার এসএনপি, যে আপনারা যখনই এইচসিএম দিচ্ছিলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে ফিক্সড ক্র্যাশ, যে আপনার দেখছিলেন যে এইচসিএম দিচ্ছেন অথচ ডে কাউন্টগুলো হচ্ছিল না। অর্থাৎ এইচসিএম গিভেনের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছিলো, এবং এইচসিএম দিতে গিয়েও আপনাদের অনেক সমস্যা কিন্তু দেখা দিচ্ছিলো। তো মূলত সেই সমস্যার সমাধান কিন্তু এই ভার্সনে করা হয়েছে। অর্থাৎ খুব স্মুথলি কাজ কিন্তু আপনারা করতে পারবেন। তারপরে দ্বিতীয় নম্বরে আপনাদের যে এডাব্লিউসি ফটো ক্যাপচার, অর্থাৎ যখনই বাচ্চাদের গ্রুপ ফটো নিচ্ছিলেন তখন অনেক ক্ষেত্রে হেড কাউন্টিংয়ের সমস্যা হচ্ছিলো, এবং সবথেকে যে সমস্যাটাই হচ্ছিলো আপনাদের প্রত্যেকের, যেটা হচ্ছে পসিডে ক্লিক করছিলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা আবার হোম পেজে চলে আসছিলেন। সেই সমস্যাটাই কিন্তু আপনাদের বেশিরভাগ ওয়ার্কারদের ক্ষেত্রেই কিন্তু সেই সমস্যা হয়েছে। তো আমি আগের ভার্সনেও বলেছিলাম আপনাদেরকে ফটো ক্যাপচার নিয়ে অবশ্যই আপনাদের আপডেট আসবে, কারণ এটা যখনই আপনাদের বাধ্যতামূলক করা হবে তার আগে কিন্তু ভালোভাবে এটাকে মডিফাই করা হবে। তো আশা করছি আপনাদের এই যে ফটো ক্যাপচার সেটা নিয়ে কিন্তু কোনো রকমের সমস্যা এই ভার্সনে কিন্তু আর হবে না। তো আপনারা প্রত্যেকেই আপনাদের প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার অ্যাপসটি আপডেট করে নিন, এবং এই যে নতুন ভার্সন রয়েছে তাতে আপনারা কাজ করুন। যে সমস্যাগুলো আপনারা ফেস করছিলেন সেই সমস্যাগুলোর সমাধান মূলত এই ভার্সনে করা হয়েছে। এবং 3 নম্বরে যে সমস্যাগুলো, ছোটো ছোটো যে সমস্যা পারফরমেন্স, সেগুলো ইমপ্রুভ করা হয়েছে। তো আপনাদের আরও যে ছোটোখাটো সমস্যা ছিল সেগুলোর কিন্তু সমাধান করা হয়েছে। তারপর 4 নম্বরে আপনাদের যে পোষণ অ্যাপ রয়েছে তাতে স্মুথলি কাজ যাতে হয় সেই ব্যাপারটাও কিন্তু আপনাদের এই ভার্সনে সেটা আপডেট করা হয়েছে। তো প্রত্যেকেই আপনারা নতুন ভার্সনে কাজ করুন। আশা করছি আপনাদের যে সমস্যাগুলো, যে কমেন্টগুলো খুব পাচ্ছিলাম ফটো ক্যাপচার নিয়ে, তো তার সমস্যার সমাধান এই ভার্সনে কিন্তু করা হয়েছে। আশা করছি আপনারা আগামী দিন থেকে ফটো ক্যাপচার এবং এইচসিএম নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যার আর হবে না, এবং এই ভার্সনে কিন্তু সেটার সমাধান করা হলো। তো ভিডিওটি শেয়ার করুন। অনেকেই হয়তো আপনারা ভাবছেন যে পোষণ ট্র্যাকার অ্যাপস 20 ভার্সনই হয়ে রয়েছে, অনেকেই জানে না একই সঙ্গে ঘন্টা 2-এর মধ্যেই কিন্তু আবারও 23.1 ভার্সন কিন্তু আপডেট দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।